আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের এই পায়ের নিচের মাটির ঠিক কতটা গভীরে গেলে শেষ সীমানা পাওয়া যাবে? আমরা মহাকাশে রকেট পাঠাই, ভিন গ্রহে যাওয়ার স্বপ্ন দেখি, কিন্তু আমাদের ঠিক নিচেই যে জগৎটা আছে তার কতটুকু আমরা জানি? আপনি কি কল্পনা করতে পারেন এমন এক গর্তের কথা যা এতই গভীর যে সেখান দিয়ে মরা মানুষের চিৎকার ভেসে আসে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আজ থেকে কয়েক দশক আগে রাশিয়ার একদল বিজ্ঞানী জেদ ধরেছিলেন তারা পৃথিবীর শেষ সীমানা পর্যন্ত ড্রিল করে দেখবেন। কিন্তু 12 কিলোমিটার গভীরে যাওয়ার পর তারা যা পেয়েছিলেন তা শুনে তাদের রক্ত হিম হয়ে গিয়েছিল। তারা কি ভুল করে নরকের দরজা খুলে ফেলেছিলেন, নাকি পৃথিবীর পেটের ভেতর লুকিয়ে আছে অন্য কোনো ভয়ঙ্কর জগৎ? আজ রহস্য এক্সে আমরা জানব পৃথিবীর সেই অভিশপ্ত গর্তের কথা, যার নাম কোলার সুপার ডিপ বোরহোয়েল। ঘটনাটা শুরু হয় 1970 সালে। তখন ছিল সোভিয়েত ইউনিয়নের যুগ। সারা বিশ্বে তখন একটাই লড়াই চলছিল, কে কাটছে বড়। একদিকে আমেরিকা চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে, আর একদিকে রাশিয়া চাইল তারা মাটির নিচে এমন গভীরে যাবে যেখানে কেউ কোনোদিন পৌঁছাতে পারেনি। রাশিয়ার মুরমানস্ক নামের এক নির্জন এবং বরফে ঢাকা জায়গায় বসানো হলো এক বিশালাকার ড্রিল মেশিন। দিনরাত কয়েকশো ইঞ্জিনিয়ার আর বিজ্ঞানী মিলে কাজ শুরু করলেন। তাদের লক্ষ্য ছিল 15 কিলোমিটার গভীরে পৌঁছানো। তারা চেয়েছিলেন পৃথিবীর একদম ভেতরের স্তর বা মানটল ছুঁয়ে দেখতে। শুরু হলো এক দীর্ঘ পথ চলা, কিন্তু তারা জানতেন না মাটির যত গভীরে তারা যাবেন ততই অদ্ভুত আর ব্যাখ্যাতীত সব ঘটনার মুখোমুখি হতে হবে। ড্রিল করা কিন্তু অত সহজ ছিল না। যত নিচে যাওয়া হচ্ছিল মাটির চাপ আর তাপমাত্রা ততই বাড়ছিল। 1979 সালে তারা 9000 মিটার পার করলেন। এরপর 1989 সালে তারা পৌঁছালেন 12,262 মিটারে। এটা ছিল পৃথিবীর ইতিহাসে মানুষের তৈরি সবচেয়ে গভীর গর্ত। কিন্তু এখানেই শুরু হলো আসল রহস্য। বিজ্ঞানীরা ভেবেছিলেন মাটির অত নিচে পাথর হবে একদম শুকনো আর শক্ত, কিন্তু তারা অবাক হয়ে দেখলেন সেখানে পাথর ছিল ভেজা আর কাদার মতো নরম। বিজ্ঞানীরা হিসাব মেলাতে পারলেন না মাটির 12 কিলোমিটার নিচে পানি কোথা থেকে এলো। শুধু তাই নয়, সেখানে তারা এক ধরনের আণবিক জীবের সন্ধান পান যা কোটি বছর ধরে ওই গরমে বেঁচে ছিল। বিজ্ঞানীদের সব সূত্র যেন সেখানে গিয়ে ফুরিয়ে যাচ্ছিল। এবার আসি সেই সব থেকে বিতর্কিত আর ভয়ঙ্কর ঘটনায়। রাশিয়ার সেই বিজ্ঞানীরা মাটির 12,000 মিটার নিচে এক বিশেষ ধরনের মাইক্রোফোন নামিয়েছিলেন। তারা চেয়েছিলেন মাটির নিচের কম্পন রেকর্ড করতে, কিন্তু স্পিকারে যা ভেসে এলো তা শোনার জন্য তারা মোটেও প্রস্তুত ছিলেন না। রেকর্ডে কোনো পাথরের ঘর্ষণ বা মেকানিজমের শব্দ শোনা যাচ্ছিল না। সেখানে শোনা যাচ্ছিল হাজার হাজার মানুষের আর্তচিৎকার, যেন অগ্নিকুণ্ডে জ্বলতে থাকা অসংখ্য মানুষ একসঙ্গে যন্ত্রণায় ছটফট করছে আর চিৎকার করছে। বিজ্ঞানীরা ভয়ে পাথর হয়ে গেলেন। তাদের মনে হলো তারা ড্রিল করতে করতে সরাসরি নরকের ছাদের ওপর গিয়ে পৌঁছেছেন। সেই সময় প্রজেক্ট লিডার ডক্টর আজাকভ একটি সাক্ষাৎকারে বলেছিলেন, একজন কমিউনিস্ট হিসাবে আমি স্বর্গ বা নরকে বিশ্বাস করি না, কিন্তু আমি যা শুনেছি তা কোনো মানুষের কল্পনা নয়। ওটা ছিল কোনো অন্য জগতের শব্দ। এই খবরটা দাবানলের মতো বিশ্বে ছড়িয়ে পড়ল। সবাই বলতে শুরু করলো রাশিয়া ভুল করে নরকের দরজা খুলে ফেলেছে। 1992 সালে হঠাৎ করেই এই বিশাল প্রজেক্ট বন্ধ করে দেওয়া হয়। সরকারিভাবে বলা হয়েছিল মাটির নিচের তাপমাত্রা 180 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে গিয়েছিল। ড্রিল করা যন্ত্রগুলো গলে যাচ্ছিল, তাই কাজ করা সম্ভব ছিল না। কিন্তু সাধারণ মানুষ এই কথা বিশ্বাস করেনি। মানুষের ধারণা ছিল বিজ্ঞানীরা আসলে ভয় পেয়ে গিয়েছিলেন। তারা মাটির নিচে এমন কিছু দেখে ফেলেছিলেন যা পৃথিবীর মানুষের কাছে বলা সম্ভব ছিল না। অনেকে বলেন সেই গর্ত থেকে নাকি বিশাল কোনো ছায়া বেরিয়ে আসতে দেখা গিয়েছিল। রাতারাতি ল্যাবরেটরি সিল করে দেওয়া হয়। বিজ্ঞানীরা তড়িঘড়ি করে এলাকা ছেড়ে পালিয়ে যান। এমনকি আজও সেই জায়গায় গেলে দেখা যায় বিশালাকার সেই লোহার ঢাকনা দিয়ে গর্তের মুখ বন্ধ করা আছে। স্থানীয়রা বলেন রাতে এখনও সেই ঢাকনার নিচ থেকে অদ্ভুত সব গোঙানি শব্দ পাওয়া যায়। আজ রাশিয়ার সেই বরফে ঢাকা প্রান্তরে গেলে আপনি দেখতে পাবেন এক বিশাল ধ্বংসস্তূপ। বিশাল সব দালান ভেঙে পড়ে আছে, মরিচা ধরা যন্ত্রপাতি ছড়িয়ে আছে চারিদিকে, কিন্তু সেই 12টি বোল্ট দিয়ে আটকানো লোহার ঢাকনাটি এখনও সেখানেই আছে। 12,000 মিটার নিচে
সেই রহস্য আজও সেই ঢাকনার নিচে চাপা পড়ে আছে। বিজ্ঞানীরা কি আসলেই নরকের শব্দ শুনতে পেয়েছিলেন, নাকি ওটা ছিল মাটির নিচের গ্যাসের চাপের শব্দ? বিজ্ঞান হয়তো বলবে ওটা ছিল প্রাকৃতিক কোনো শব্দ, কিন্তু সেই রাতে যারা ল্যাবরেটরিতে ছিলেন তাদের মনের ভয় কি বিজ্ঞান মুছাতে পারবে? বন্ধুরা, কোলার এই সুপার ডিপ বোরহোয়েল আজও এক অমীমাংসিত প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে। কেউ বলে ওটা ছিল নিছকই বিজ্ঞানীদের পরীক্ষা, আবার কেউ বিশ্বাস করে ওটা সত্যিই ছিল নরকের প্রবেশপথ। আপনাদের কি মনে হয়, বিজ্ঞানীরা কি সত্যিই নরকের শব্দ শুনতে পেয়েছিলেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন এবং এমন সব অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন রহস্য এক্সকে। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ রহস্য এক্সের সাথেই থাকুন। ধন্যবাদ।